আমার ফিটনেসের অবস্থা খুব জঘন্য। আসেন না কেন? আসি না, মন মেজাজ ভালো না। মানুষের নানান ধরনের কথাবার্তা কয়, তো এগুলা 2 দিন মানে মাথায় চিন্তা করলাম মানুষে অনেকগুলো বাজে মন্তব্য করে। বড় প্লেয়ার হতে অনেক কিছু বেশি পরিশ্রম করলেও সমস্যা, পরিশ্রম করে রান্না পাইলে খুদাই খায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। চলে এসেছি ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে। আজকের ব্লগে আমি শেয়ার করব যে আমি কিভাবে আমার রিদমটাকে ফিরে আনার চেষ্টা করছি। কেননা আপনারা জানেন যে আমার একটা ব্রেক গিয়েছে, লাস্ট 8 থেকে 10 দিনের একটা ব্রেক ছিল। এখন আমার শরীরটা আগের রিদমে নাই, আগের ফিটনেসে নাই, আগের যে মুভমেন্ট সেই মুভমেন্টটাতে নাই। তো আমি কিভাবে মুভমেন্টটাকে নিয়ে আসতেছি এবং আজকে প্র্যাকটিসে আমি কি ধরনের ফিটনেস ওয়ার্ক, কি ধরনের স্কিল ট্রেনিং করতেছি, কেননা আজকে একটু স্কিল ট্রেনিং করতে পারি। সব কিছু থাকছে আজকের এই ব্লগে, দেখুন আর এনজয় করুন। আর হ্যাঁ, আপনি যদি এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। চলেন তাহলে শুরু করা যাক আজকের এই ব্লগটি। লেটস গো। ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের ভাই ব্রাদার। ভাই আপনি কোন টিমে এবার ঢাকা ফার্স্ট ডিভিশনে? উত্তরা। রানা ভাই আপনি কোন টিমে ঢাকা ফার্স্ট ডিভিশনে? ওল্ড খেলা কি মাঠে করাবে? খেলা ইনশাল্লাহ মাঠে করাবে। এবার আপনার কন্ট্রাক্ট কত? 5 লাখ না 6 লাখ? না, একটা সত্যি কথা বলি, ওল্ড হচ্ছে এত টাকার প্লেয়ার এখন পর্যন্ত জন্মাই নাই। 5-6 লাখ টাকা, এটা একটা সীমিত টাকা নিয়ে তারা টিম করে, মোটামুটি একটা অ্যাভারেজ টাকা দেয়। গুড লাক। এই বছর ঢাকা লিগে প্ল্যান কি? কত রান করার পরিকল্পনা আছে? ইনশাল্লাহ চেষ্টা করবো, ইনশাল্লাহ ভালো একটা নিয়ত আছে, এখন দেখা যাক। ইনশাল্লাহ গুড লাক। কৃষ্ণা কি হারাইছে তোমার বলো? কি গার্ড হারাইছে? গার্ড? তোমার গার্ড? হঠাৎ তুমি ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে আসলাম তোমাদেরকে দেখতে, অনেকদিন যাবত তোমাদের হঠাৎ তুমি ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে প্র্যাকটিস করার জন্য। আর তুমি এত কালো কেন? তোমাকে দেখাই যায় না। আমি ওয়েস্ট ইন্ডিজের যে ফাইনালি আমার এন্ডুরেন্স রানিং ডান। ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠের রোপ ঘেঁষে 8 মিনিটে 5টা চক্কর দিছি। এই 5টা চক্কর আমার এন্ডুরেন্স ইমপ্রুভে অনেক সহায়তা করবে। যদিও আমি আমার নিজের রিদমটাকে ঠিক করার প্রচেষ্টায় আছি, আগের মতো রিদম চাই, যার কারণে প্রথমত আমাকে করতে হবে ফিটনেস, আমার এন্ডুরেন্স ইমপ্রুভ করা, এন্ডুরেন্স স্ট্রেংথ ইমপ্রুভ করা, সেগুলোর পিছনে আমি সময় ব্যয় করতেছি। এখন আমার সেশন হচ্ছে 50 মিটারের একটা রানিং সেশন, বলতে পারেন স্প্রিন্ট। এখানে একটু জোরে হবে। আমি 3টা সেট দিব, প্রত্যেকটা সেটে 10টা করে র্যাপস, মানে 30টা স্প্রিন্ট হবে। চলেন তাহলে শুরু করা যাক আজকের এই স্প্রিন্ট সেশনটি। আর হ্যাঁ, ক্রিকেটে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ফিটনেস। আর যদিও আমি ব্রেক ছিল, ব্রেকের কারণে আমার রিদমটা নষ্ট হয়ে গেছে, আমার মুভমেন্টটা নষ্ট হয়ে গিয়েছে, সেটাকে ফিরে পাওয়ার জন্য এখন আমাকে একটু কষ্ট করতে হবে, একটু স্ট্রাগল করতে হবে, এটাই হচ্ছে নিয়ম। তবে আমি প্রসেসের মধ্যে আছি, প্রসেসটাকে মেনটেন করার চেষ্টা করতেছি। দেখা যাক কতটুকু ফিরে আসতে পারি এই 10 দিনের রিকভারি থেকে। আজকে হাস্যোজ্জ্বল একটা দিন, পেস বলাররা ঠাডা পড়া রোদের মাঝে প্র্যাকটিস করছি। আজকে দিনটা একদম হাস্যোজ্জ্বল, মানে প্রচণ্ড পরিমাণে রোদ। যদিও ইতিমধ্যে আমি আমার স্প্রিন্টের 50 মিটার স্প্রিন্টের একটা সেট ডান, মানে 10টা স্প্রিন্ট। এটা এই রানিংয়ের নিয়মটা হচ্ছে আপনি 50 মিটার নেবেন এবং 50 মিটার শেষ করবেন 10 সেকেন্ডে, 10 সেকেন্ড রেস্ট নেবেন, আবার 50 মিটার। এটা হচ্ছে এই মেথড। আর এটা শেষ করতে হবে আপনার 3 সেটে। আমি জানি না আমি 3 সেট দিতে পারবো কিনা, কেননা আমি 1 সেট দিয়ে অনেক টায়ার্ড লাগতেছে, লেগস মনে হচ্ছে টায়ার্ড, লেগসে ক্র্যাম্প করা এরকম হচ্ছে। আই হোপ যে আমি হয়তো বা ট্রাই করবো 3টা সেট দেওয়ার জন্য। আর এইদিকে আমার সাথে দুষ্টামি করতেছে শাহরিয়ার ভাই। শাহরিয়ার ভাই অনেক অলস, একাডেমিতে এসে অনেক অলস সময় কাটায়, এটা আসলেই মোটেও ঠিক না। তো আমি এখন দ্বিতীয় সেট শুরু করব, আপনাদের সাথে শেয়ারও করব দ্বিতীয় সেট। তোমার তো কোনো মায়া দেওয়া না? আমি কোনো সময় রাখি না, হঠাৎ করে একদিন মিস্টেক হয়ে গেছে। গার্ডটাও রেখে গেছো? তাও তোমার গার্ড ঠিক আছে? এই হচ্ছে আমার রানিং ট্র্যাক, আমার পিছনের অংশটুকু হচ্ছে আমার রানিং ট্র্যাক 50 মিটার। এখন আমি দ্বিতীয় সেট শুরু করব, আর দ্বিতীয় সেটের কয়েকটা র্যাপস আমি আপনাদের সাথে শেয়ার করব।
আমার ফিটনেসের অবস্থা খুব জঘন্য, খুব বাজে হয়ে গিয়েছে। লাস্ট 10 দিন আমি প্র্যাকটিসে ছিলাম না, কোনো রানিং, কোনো জিম সেশন, কোনো অ্যাক্টিভিটিসে ছিলাম না। সিলেট ছিলাম, সিলেটে 10 দিন আমি প্রচুর পরিমাণে বাইরে খেয়েছি, তারপর প্রচুর পরিমাণে ভালো ভালো খাবার খেয়েছি। তবে আমি যদি কাজ করতাম তাহলে হয়তো আমার ফিটনেসটা অনেক ভালো হতো। আর এই প্রচণ্ড রোদের মধ্যে এখন আমার ফিটনেস সেশন করতে হচ্ছে। এই ফিটনেস সেশনটা করতে আমি বাধ্য। আমার রিদম নষ্ট হয়ে গিয়েছে, আমার ফিটনেসটা আগের থেকে অনেকটা কমে গিয়েছে, এখন আমাকে কষ্ট করতেই হবে। তবে এই ফিটনেস নষ্ট হওয়ার পিছনে একমাত্র কারণ আমি কোনো অ্যাক্টিভিটিস করি নাই, এটা আমার দোষ। তবে আমার অ্যাক্টিভিটিস করা দরকার ছিল ফিটনেসটাকে ধরে রাখার জন্য, তবে আমি করি নাই, এখন আমাকে কষ্ট করতে হচ্ছে। ইনশাআল্লাহ খুব দ্রুত ফিরবো, খুব দ্রুত আগের রিদমে ফিরবো। দোয়া চাই সবার কাছে। আমার 50 মিটারের যে স্প্রিন্ট সেশনটা ছিল, ইতিমধ্যে সেই স্প্রিন্ট সেশনটা শেষ। 3টা সেট দেওয়া সম্ভব হয় নাই, স্ট্রেংথ একদমই লো, এন্ডুরেন্স কমে গিয়েছে। তবে 2টা সেট দিয়েছি, ভালো এফোর্টে দিয়েছি। ইনশাল্লাহ চেষ্টা করব খুব দ্রুত রিদমে ফিরে আসার, এবং এই যে 50 মিটারের যে 3টা সেট দিতে পারলাম না, 3টা সেট দেওয়া এবং এন্ডুরেন্সটা বাড়ানো হয়তো বা ডে বাই ডে হয়ে যাবে। লেটস সি যে কোথায় গিয়ে দাঁড়ায় আগামী 2-3 দিনের মধ্যে আমার ফিটনেস, আমার রিদম, দেখা যাক। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের প্র্যাকটিস সেশন। 2 নেটে নেট চলছে, এদিকে পেসাররা কাজ করতেছে, ব্যাটসম্যানরা রেডি হচ্ছে। একাডেমিতে এই যে পরিবেশ, এই পরিবেশটা কিন্তু খুব সুন্দর। সবাই সবার কাজ করতেছে, সাকিন রানিং বিটুইন দ্য উইকেটের কাজ করতেছে, তারপরে স্পিনাররা একটু বোলিং ড্রিলস করতেছে। সব কিছু শেয়ার করব এখনই আপনাদের সাথে। আই হোপ যে আপনারা দেখে উপভোগ করবেন। এইদিকে বোলিংয়ে যাচ্ছে সুমিত, ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের লেফট আর্ম স্পিনার। কৃষ্ণা, গুড বোলিং। শান্ত, ইউনাইটেড অফ মুক্তাগাছা। শান্ত, ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের লেফট আর্ম স্পিনার। গুড বোলিং। নেক্সট সজীব, জিআর সৈনিক। হ্যালো জিয়া সৈনিক। হ্যালো জিয়া সৈনিক। সাগর ভাই, উত্তর স্পোর্টিং ক্লাবের লেফট আর্ম স্পিনার, কৃষ্ণাকে বোলিং করছে। ও বোলিং, শাবাশ মাসুম। মোস্ট ইম্পর্টেন্ট বল হতে যাচ্ছে এটা, সজীব ভাই ভার্সেস রানা ভাই। ও 1 রান। কৃষ্ণা, আর ইউ ওকে? ওকে, গুড লাক। শান্ত, শান্ত। সুমিত, এমিরেটস অফ ভালুকা, বোলিং। জিল্লুর ফেয়ার টিম। নো রান। এলাকার জামাই সাদিকুল ভাই বোলিং এ যাচ্ছে। ব্যাটসম্যান নদীর পার, ইউনাইটেড। ও বলার, লেফট আর্ম স্পিনার, গুড ব্যাট। এবার বোলিং এ যাচ্ছে আমার ভাইগনা, গুগলি স্পেশালিস্ট, নাফিউর, ঈশ্বরগঞ্জের ছেলে। ও বোলিং। আসসালামু আলাইকুম মইনুল ভাইয়া, ভালো আছেন? এতদিন পর আসেন না কেন? আসি না, মন মেজাজ ভালো না। মানুষের নানান ধরনের কথাবার্তা কয়, তো এগুলা 2 দিন মানে মাথায় চিন্তা করলাম কি বলে ভাই, বড় প্লেয়ার হয়ে গেছে। মানুষে অনেকগুলো বাজে মন্তব্য করে। ভাই বড় প্লেয়ার হতে অনেক কিছু বেশি পরিশ্রম করলেও সমস্যা, পরিশ্রম করে রান না পাইলে খুদাই খায়। মিয়া, তুমি আইবা, তুমি ক্রিকেট খেলো, এনজয় করো, এনজয় লেগে হইলে আইবা। কে কি কইছে যে সব বাদ, মাথা থেকে মুচ্চা পালাও, সব বাদ। এখন তুমি স্নিকার্স পরে আসছো কেন? এমনিতে এটা পরে আসছি তো, ওই জুতার একটু ছেঁড়া, মানুষের সামনে আসতে হয়, সেরা জুতা পরলে অন্যরকম না। এর লেগে বেশি জুতাটি বাছাই। আমি কিনতে গেলাম টিয়া লাগতেছে 2-2.5 টিয়াটি থাক, সেভে থাক, বিপদ আপদ লাগবে, কাজে লাগবে।
ফাইনালি আজকে আমার প্র্যাকটিস সেশন শেষ, ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহেরও প্র্যাকটিস সেশনটা শেষ। আমার পিছনে দেখতেই পাচ্ছেন যে প্র্যাকটিস সেশনটা হচ্ছে এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি। এখন যে রোদের প্রখরটা আমার মুখে পড়ছে যা বলার বাইরে, প্রচুর পরিমাণে রোদ। এই রোদের মধ্যে আমরা প্র্যাকটিস সেশন করেছি, যদিও আমি আমার রিদমটাকে ফিরে পাওয়ার জন্য ফিটনেস সেশন করতেছি। আজকে যদিও আমি একটি স্কিল ট্রেনিং করেছি, একটু ব্যাটিং করার চেষ্টা করেছি, সব কিছু কিন্তু আপনারা ইতিমধ্যে আমার এই ব্লগে দেখেছেন। আই হোপ এই ব্লগটাকে আপনারা এনজয় করবেন। আর হ্যাঁ, একাডেমিক প্র্যাকটিস সেশন আমি আপনাদের সাথে শেয়ার করি, কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আমার রিদমে ফেরার চেষ্টায় আছি, ফিটনেস নিয়ে কাজ করতেছি। তো যাই হোক, সব কিছু দেখে ফেলেছেন, আর বক বক করতে চাই না, আপনাদেরকে আর জ্বালাতেও চাই না। আই হোপ ইউ এনজয় দিস ভিডিও, হিট লাইক, টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।